বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। জানেন, এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল, তারা নিষিদ্ধ। কেন বাতিল করেছে হাইকোর্ট? তারা মাওলানা মওদুদী সাহেবের অনুসরণ করে, এই জন্য। তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, এই জন্য। তাদের সঙ্গে ওলামায়ে কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে, এই জন্য না। ওলামায়ে কেরাম বুঝো, বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্তক্ষরণ হয় না, তোমরা এখনো হাসো, অথচ তোমার বাংলাদেশের ইতিহাস, তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না। হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল, বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে তখন বগল বাজাইছি, মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে, ভালো হয়েছে। জামাতে ইসলাম বন্ধ হলো নিয়ে আমার কোনো প্রসঙ্গ না, কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য? বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে। ও মুসলমান, কোন দেশে বসবাস করো, যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদরা, সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। আপনারা জানেন, বাংলাদেশে ওলামায়ে কেরামের নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল, সেই সংগঠনটার নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নামটা জানেন আপনারা? 1987 সালে ওলামায়ে কেরাম বাংলাদেশের শীর্ষ আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন। প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী। তার সহযোগী ছিলেন বাইতুল শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন এই যে মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। এই সকল আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন। অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم हजरत सदर जलसा उपस्थित हजरत उलामाए केराम सम्मानित श्रद्धाभाजन आमार मुरब्बी साहेबान समवेत इस्लाम प्रिय कुरआन प्रेमिक नबी प्रेमिक तौहिदी मुसलमान भाई ओ बंधुगण आमार प्राण प्रिय तालेबाने उलूमे नबुवत एवं अन्यान्य छात्र बंधुगण दक्षिण बांगलार प्राण केंद्र खुलनार ऐतिह्यबाही केंद्रीय शिक्षा प्रतिष्ठान दारुल उलूम खुलनार वार्षिक एवं सालाना महफिले दुई दिनेर शेष लगने आल्लाह आमादेरके समवेत हওয়ার थाकार एवं दिनी किछु आलोचना करार तौफिक दान करेছেন सुयोग करे दिएছেন रब्बे करीमेर बड़ई मेहरबानी एजন্য तार दरबारे कालेमातुश शुकरेर हादिया पेश करी आलহামদুলিল্লাহ। आजकेर এই দারুল উলুম খুলনার वार्षिक महफिलेर मंचे এই জামিয়ার हजरत प्रिंसिपल साहेब सह জামিয়ার सकल मुहाद्दिसगण एवं अन्यान्य शिक्षकबृंद उपस्थित रयेছেন। এছাড়াও দক্ষিণবঙ্গের শুধু নয় বাংলাদেশের প্রবীণ উলামায়ে কেরামও এখানে উপস্থিত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল সরতাজ বুজুর্গানে দ্বীনের নেক হায়াত বৃদ্ধি করে দেন, আমাদের উপর তাদের নেক ছায়াকে আল্লাহ পাক প্রলম্বিত করে দেন। আমি আপনাদের সাথে প্রতি বছরই খুলনার মাহফিলে দারুল উলুমের মাহফিলে আপনাদের সাথে সাক্ষাৎ হয়। দীর্ঘ অনেক বছরের এটা আমাদের একটা নিয়মিত আয়োজন। বিগত 3 বছর আমরা এই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বঞ্চনার কারণে আমাদের যে কষ্ট হয়েছে, হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে, আমরা আল্লাহর কাছ থেকে এর উত্তম বিনিময়ের আশা করি। আল্লাহ আমাদেরকে আপনাদের সকলকে এর উত্তম বিনিময় দান করুন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি। আপনারা জানেন যে আমি সাধারণত মাহফিলগুলোতে এমন কিছু আলোচনা করে থাকি যে আলোচনাগুলোর সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি এই জাতীয় বিষয়গুলোর সংশ্লিষ্টতা থাকে। এটা আমি ইচ্ছা করেই করি এবং এটা বিশেষ উদ্দেশ্যেই করে থাকি। আর ওই বিশেষ উদ্দেশ্য আমরা যেরকম বুঝি, ইসলামের এই সমাজ এবং রাষ্ট্র রাজনীতির অধ্যায়গুলোকে নিয়ে যেই মানুষদের অ্যালার্জি এবং চুলকানির উপদ্রব রয়েছে তারাও বুঝে। তো আমরা কথা বলতে থাকি, আমাদের এই আলোচনায় আমরা ইসলামের দিক নির্দেশনা বলতে থাকি, শুনতে থাকি, আর বিপরীত দিকে সেই শ্রেণীর মানুষের অন্তর্জ্বালা বাড়তে থাকে। তখন তাদের যতই অন্তর্জ্বালা হোক না কেন, আমরা আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে এ কথা বলা ছাড়া আমাদের আর কোনোই উপায় নাই। কুল মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের এই অন্তর্জ্বালায় পুড়তে থাকো আর মরতে থাকো, আমরা কোরআনের কথাগুলো বলতেই থাকবো। এই কথাগুলো বলার জন্যই পৃথিবীতে আমাদের আবির্ভাব। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব ন্যস্ত
ইসলামের বহুবিধ কাজের মধ্য থেকে আমরা তাকসিমে কার, ইসলামের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলোকে আমরা কর্মবন্টনের মাধ্যমে এক একজন এক একটা দায়িত্ব পালন করি। আমাদের মধ্যে একদল মানুষ আছেন দায়িত্বশীল, তারা শুধুমাত্র ছাত্রদের ক্লাসরুম, দর্স এবং তাদরিসের পঠন পাঠন নিয়েই তারা ব্যস্ত থাকেন। আমরা তাদেরকে ওই কাজে নিয়োগ করে রেখেছি। আমাদের কিছু লোক আছেন যারা এই সকল শিক্ষার্থীরা যখন শিক্ষা জীবন সমাপ্ত করে, তাদের আরো আত্মার পরিশুদ্ধির লক্ষ্যে বিভিন্ন খানকাহের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে তাদেরকে ইসলাহে বাতিনের জন্য তাদের মেহনতের একটা তরতিব এবং একটা নিজাম চলতে থাকে। সেই কাজের জন্য আমাদের পক্ষ থেকে উলামায়ে কেরামের এক জামাত সেখানে নিয়োজিত আছেন, যারা সাধারণ নবীন আলেমদের যেরকম আত্মশুদ্ধির কাজ করে থাকেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যেও তাদের আত্মার পরিশুদ্ধির জন্য তারা মেহনত করে থাকেন। ওটা আমাদের কাজের আরেকটা অধ্যায় এবং আরেকটা বিভাগ। আমাদের আরো কিছু লোক তারা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য নানা কৌশলে নানা পদ্ধতিতে দাওয়াতের মেহনত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলতে থাকেন, ঘুরতে থাকেন। সেটাও আমাদেরই আরেকটা কাজ, এবং সেই কাজের জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে বিরাট এক জামাত নিয়োজিত আছেন। ঠিক ওইরকম ভাবেই উলামায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিরোধী সকল অপতৎপরতাকে মোকাবেলা করবার জন্য, ইসলাম বিরোধী সকল কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য, প্রতিরোধ করবার জন্য যা করতে হয় তা বলা এবং করার জন্য কিছু মানুষের দায়িত্বে নিয়োজিত আছে, তারা সেই কাজ করতে থাকে। তো এগুলো হলো ইসলামের বহুমুখী কাজ। কোন একটা প্রতিষ্ঠান চলতে গেলে সবাই এক কাজ করলে প্রতিষ্ঠান চলে না, একটা সংসারই চলে না। সবাই যদি শুধু বাজার করতে থাকে, কেউ যদি রান্নার কাজে দায়িত্বে নিয়োজিত না থাকে, তাহলে বাজার করতে করতেই দিন সাবার হবে, খাওয়া আর লাগবে না। তো কিছু মানুষ বাজারের দায়িত্বে থাকে, কিছু মানুষ কাটাকুটের দায়িত্বে থাকে, কিছু মানুষ রান্না করার দায়িত্বে থাকে, কিছু মানুষ আয় উপার্জন করার দায়িত্বে থাকে। সকলের সম্মিলিত কাজের মাধ্যমেই একটা সংসার, একটা পরিবার, একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। তো আল্লাহর দ্বীনের এই সকল জরুরি কাজগুলোকে তাকসিমে কার তথা কর্মবন্টনের রীতির মধ্যে ফেলে আমরা বিভিন্নমুখী কাজ করে থাকি। মুহতারাম হাজিরিন, এই প্রসঙ্গে দুটি কথা আমি বলি, বিশেষ করে আলেম ওলামাদেরকে এবং নবীন আলেমদেরকে এবং মাদারেসগুলোকেও বলবো যে আমরা আমাদের যে কথা জাতির সামনে তুলে ধরি, সেই তুলে ধরার ক্ষেত্রে আল্লাহর কোরআনের একটা মূল নীতি রয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সাথে মানুষের সামনে কথা তুলে ধরা, হিকমত অবলম্বন করা দরকার। হিকমত অর্থ সবসময় এটা নয় যে আমি শুধুমাত্র কৌশলে আমি নরম নরম কথাগুলো বলে গেলাম আর শক্ত কথাগুলি এড়ায় গেলাম, এর নাম হিকমত নয়। বরং হিকমতের অর্থ হলো যেই কথাটা যেইখানে যেইভাবে বলা প্রয়োজন, সেই কথাটা সেইখানে সেইভাবে বলা। দারুল উলুম খুলনা এটা একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এটা শুধু খুলনা শহরের জন্য নয়, এমনকি শুধু খুলনা বিভাগের জন্য নয়, বরং এই বৃহত্তর পদ্মার এই দক্ষিণাঞ্চলের বাংলাদেশের জন্য একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যেরকম এই অঞ্চলে ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে, এই অঞ্চলের মানুষের দ্বীন এবং ঈমানের হেফাজতের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই অঞ্চলের মানুষের নানাবিধ দ্বীনি জিজ্ঞাসার সকল সমস্যার প্রশ্নের সমাধানের আয়োজন থাকতে হবে। ঠিক তদ্রূপ এই প্রতিষ্ঠানের মঞ্চ থেকে
এই অঞ্চলের মানুষের সামাজিক এবং রাজনৈতিক দিক নির্দেশনাও থাকতে হবে। এই জন্য আমি সব জায়গায় যাই না, কথা বলি না। কারণ হলো আমরা যেই কথাগুলি বিশেষ করে আমি বলি, আমার এই কথা বলার জন্য কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে, বিশেষ কিছু মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে এই কথাগুলি বলি। দারুল উলুম খুলনার মঞ্চ থেকে যেই কথা বলা যায়, বলা উচিত, একটা আঞ্চলিক ছোট্ট মক্তব একটা হেফজখানার মঞ্চ থেকে সেই কথা বলা উচিত না। এটা হিকমতের খেলাফ। আমরা কিছু মানুষ নানাভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে কিছু কথা বলি, আমাদের পিছনে খুঁটির জোর আছে। আমার পিছনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সম্পর্কের সিল মারা আছে। কাজেই আমাদের এই সকল পরিচয়, এই সকল দায়িত্ব ইত্যাদির মাধ্যমে আমরা যেই কথা যেইভাবে বলি, একজন নবীন আলেম, একজন নবীন আলোচক একটা মফস্বল অঞ্চলের মাহফিলে সেই কথা সেইভাবে বলা উচিত না। এটা খুব খেয়াল করতে হবে। আমাদের আলোচনা ভালো করে বুঝতে হবে সবাইকে, কিন্তু সবাই আমার মতো কথা বলতে যাবেন না। বলতে হলে মুরব্বীদের পরামর্শ নিয়ে কে কোন কথাটা বলবে, কে কোন ভাবে কথা বলবে, এগুলো আমাদের মুরব্বীদের তাদের আন্ডারে, তাদের পরামর্শক্রমে, তাদের নির্দেশনায় দ্বীনি সর্বমুখী কার্যক্রম আমাদেরকে পরিচালনা করতে হবে। আমি গতকালকে আলোচনা করেছি উত্তরবঙ্গের একেবারে আরেকটা এরকম কেন্দ্রীয় প্রতিষ্ঠান রংপুর জুমাপাড়া মাদ্রাসার মঞ্চে। এর আগের দিন কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়ার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ার মঞ্চ থেকে, আর আজকে আসছি দারুল উলুম খুলনার মঞ্চে। মূলত দেশে ঘুরে ঘুরে কেন্দ্রীয় এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে একটা ফরজে কিফায়ার দায়িত্ব আমি পালন করি। সে দায়িত্বটা হলো যে এই জাতিকে সামাজিক এবং রাজনৈতিক জীবনে আমাদের করণীয় কি, সেই বিষয়ে ওলামায়ে কেরামের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে আমি আমাদের ওলামায়ে কেরামের আলেম সমাজের পক্ষ থেকে গোটা জাতির জন্য গাইডলাইন এবং নির্দেশনাগুলো আমি উপস্থাপন করে থাকি। এই জন্য আমি চাই আমার আলোচনা, আমার সকল মুরব্বীরা, এখানে অনেক মুরব্বী যারা আছেন আমার ওস্তাদ সমতুল্য এবং সরাসরি অনেকে ওস্তাদদের পক্ষ থেকে আমি বলি এবং ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার কোনো কথায় যদি মনে হয় যে ভুল আছে অবশ্যই আপনারা সেটাকে সংশোধন করে দিবেন। আপনাদের এই শিষ্য ইনশাআল্লাহ মুরব্বীদের, আপনাদের বড়দের নির্দেশনার বাইরে এক কদম ফেলতে প্রস্তুত না। এটা হলো আমাদের প্রথম কথা। আমি মনে করি এই ধরনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে, এই বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে আগামী 1 বছরে দেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষদের কি ভূমিকা হবে সেই বিষয়ে নির্দেশনা থাকা উচিত। চলমান বাংলাদেশের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম সমাজের কি বক্তব্য, সেই বক্তব্য স্পষ্ট ভাষায় আমাদেরকে বলতে হবে। আমাদের এই কথায় এক শ্রেণীর মানুষ রুষ্ট হয়। কারা রুষ্ট হয়, আমাদের এই কথাগুলি কাদের পছন্দ হয় না, তাদের পরিচয়টাও খুব ভালো করে শুনে রাখেন। এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা ইসলামকে শুধুমাত্র এতিমখানা, মসজিদ আর মিলাদ শরীফের মধ্যে সীমাবদ্ধ দেখতে চায়। তারা আলেম সমাজের কাছ থেকে সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়ে দিক নির্দেশনা কথা শুনতে প্রস্তুত না। তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের এই মনোভাব এবং তোমাদের এই মতাদর্শকে পরিবর্তন করো। আজকে পরিবর্তন করার কথা বললাম, এরপরে বলবো যদি এই ধরনের কথা আলেম সমাজের কাছ থেকে শুনতে তোমাদের ভালো না লাগে, বাংলাদেশের মাটি তোমাদেরকে বহন করবে না। এটা পরিষ্কার আমাদের বক্তব্য। আমি নাম উল্লেখ করে বলি, এই যে পতিত আওয়ামী সরকার, আওয়ামী দল, অনেক অনেক সমালোচনার দিক আছে। এখন আপনারা গাথায় পড়ছেন, নিজেদেরকে নিয়ে নতুন করে একটু চিন্তা করেন, নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেন।
আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে। উঠতে উঠতে আকাশে উড়েছেন, মাটিতে পা লাগান নাই। আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না। আপনাদেরকে বলবো, বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোন নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয়, বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন। উলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ হয় নাই, বরং জেহাদে আপনারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা